হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালোই আছি। অনেক দিন পর আবার সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। দেখি কতদূর রেকর্ডিং করতে পারি। আসলে ছিলামও না তো বাড়ি বেশ কিছুদিন, বাইরে আসা যাওয়া চলছিল, তাই সেরকম ব্লগ বানানো হয়নি। লেবু জল খেতে খেতে ব্রেকফাস্ট তৈরিও হয়ে গেল। এখানে পরাঠা বানিয়ে রেখেছি, ডিম সেদ্ধ হচ্ছে, আম কেটে রেখেছি। আম এখনও ভালো আসেনি বাজারে। এই সময় আম খাওয়া অ্যাকচুয়ালি উচিত না, জবরদস্তি পাকানেওয়ালা আম সব। আর এই চাও রেডি হয়ে গেল। এখানে সবজি বার করে রেখেছি, ডালে দেবো। কেউই পছন্দ করে না ডালে সবজি, আর বিশেষ করে এই মোটা মোটা সজনা ডাঁটা, কিন্তু আমি জবরদস্তি দিই। আর ছেলেটার জন্য একটু আলু ভাজা করবো ভাবছি। কালকের মাংস রয়েছে, তাই আজকে তেমন কিছু মানে মেইন তরকারি বানানোর কিছু নেই। আর একটু কচুর লতিও বানিয়েছিলাম কালকে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে তো পাওয়া যায় না লতি, ইলিশ মাছও নিয়ে এসেছিলাম, তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি করলাম। সেগুলো রয়েছে আজকেও। আজকে আর কিছু অন্য তরকারি বানাতে হবে না। এখানে একটু দুধ চা পিয়েছি, ফুল ক্রিম মিল্ক। একটু আইসক্রিম না মানে কুলফি বানাবো, মালাই কুলফি। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার কিছুই মেলাতে হবে না, খুব টেস্টি হয়। গরমের সময় খান না খেতে ভালো লাগে বলুন, আর তাও যদি হোমমেড হয়। তবে এটা কেমন করে বানাচ্ছি ভিডিও বানিয়ে আমি ঢেলে দেবো আমার হিন্দি চ্যানেল ক্রেজি শেকসে। যদি ইন্টারেস্টেড হন তাহলে একবার ভিজিট করতে পারেন। এগুলো হলো মসুর ডাল বেটে বড়া, একটু আদা কাঁচা লঙ্কা আজওয়াইন আর ধনে পাতা মিক্স করা আছে। এই যে এটার মধ্যে শুধু ছোট ছোট গোল আলু রয়েছে, আর 1-2 পিস মাংস আর গ্রেভি। বাসি মাংসর গ্রেভি তো এমনিই টেস্টি, তার উপর যদি ডিম সেদ্ধ করে ফ্রাই করে অ্যাড করে দেওয়া যায় তাহলে তো সুপার। যদি ট্রাই করেননি করে দেখতে পারেন। জুগাড়ু রান্না, নর্থ ইন্ডিয়াতে বলে না জুগাড়, মানে যেটা কি বলবো, কারেক্ট ওয়েতে নয়, একটু ম্যানেজ করা মতন ব্যাপার। সব কিছুতেই জুগাড় চলে, এটা হলো রান্নার জুগাড়। জুগাড় কিন্তু টেস্টি। রান্নাবান্না প্রায় শেষ, শুধু ভাতটা বানাবো। আর এই হলো গিয়ে ভেজ ডাল, যেটার মধ্যে খুব সবজি দিয়েছি আমি। আর এটা কেউ পছন্দ করবে না, তাও আমি জানি, সবাই খেতে বসেই মুখ ব্যাকা করবে।
দুপুর এখন 3টা। কি অবস্থা দেখুন, রোদ খা খা করছে একদম। আর এটাকে সরাতে ভুলে গেছিলাম, এই অবস্থা হয়েছে পিস লিলির। অ্যাডেনিয়ামগুলো এখানে নিয়ে এসেছি সামনেই, অনেক ফুল ফুটছে এগুলোতে, আর অনেক সিড পট বেরিয়েছে। এই দেখুন, প্রথম একটা পেলেই এত খুশি হয়ে যেতাম, আর এখন প্রচুর হচ্ছে। কাকে দেব? অনেক বাইরের লোকেরাও চায় ভিডিও দেখলে, কিন্তু পাঠানোই তো ঝামেলা, আমি আবার পয়সা খরচা করে পাঠাতে হবে। প্রচুর আছে এখন আমার কাছে। এই যে আরেকটা পিস লিলি গরম সহ্য করতে পারছে না, এদেরকে বোধহয় এখন ঘরে ঢুকিয়ে দেওয়াই বেটার। আজকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে ভাবছি ইনডোরই রেখে দেবো, আর না হলে এই বারান্দাতে। গুড ইভিনিং। দুপুরে আজকে ঘুমিয়েছিলাম, সারাদিন ভিডিও একদমই করিনি। এখন হাঁটতে বেরিয়েছি, বাজে 8:30, আর ভাবলাম একটু ভিডিও করে নিই। তবে বাইরে খুব চেঁচামেচি হচ্ছে, তার মধ্যে একটু পরপর ট্রেন যাচ্ছে। এই দুধ ফুলের গাছটাকে এখানে শিফট করে নিয়েছি। এক জায়গা থেকে জোগাড় হলো এরকম বড় থার্মোকলের বাক্স, তো ভাবলাম এটাকেও টাব হিসাবে ইউজ করা যাবে। ভালো হয়েছে না? এই গাছটা একটু বড়, একটু বেশি মাটি পেলে ভালো রকম থাকবে। আমি না যখনই কোনো টবের মধ্যে গাছ লাগাই, সবসময় আমার মনে হয় ট্রান্সফারের সময় কিভাবে নিয়ে যাব। তো আপাতত থাক, দেখা যাবে। হয়তো আর একটু ছোট করে টব থেকে উঠিয়ে মাটি শুদ্ধ, তারপরে কোনো বড় পলিথিন ব্যাগে ঢোকাতে হবে। জেনারেলি আমি এরকম বড় গাছ ওপর থেকে একটু ট্রিম করে দিই, তারপর একটা বড় পলিথিনের ব্যাগে জল শুদ্ধ ঢুকিয়ে দিই। সেরকমই কিছু একটা করতে হবে, অনেকটা বড়। এখন আর কাটাছাটা করব না, দেখি বৃষ্টির সময় যদি পারি একটু কাটতে পারি। তবে এখন এরকমই ভালো লাগছে, অনেক ফুলও ফুটছে আজকাল। এই কোনাটা খালি খালি ছিল, এই গাছটার সাথে একটু মানে হারা ভরা লাগছে। এখন বাজে 9:45। এত রাতে বাইরে কি করছি, তো এটা মনে হয় স্বাভাবিক, সেই তখন থেকে রয়েছি। অ্যাকচুয়ালি ঘরে চলে এসেছিলো লোক, তো একটু কথাবার্তা বলে সময় নষ্ট হলো। কিন্তু যেহেতু আমি আজকে মানে আমার অনেক দিন হয়ে গেছে, আমার বিকেলবেলা হাঁটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আমি আজকে ভেবেই নিয়েছিলাম, কালকেও ওয়াক করেছি অনেক দিন পর, ভেবেছি এখন আর আবার রেগুলারিটি রাখতে হবে। তো আমি লোক যাওয়ার পরেও আবার হাঁটতে চলে আসলাম, আর বাগানে জলও দিচ্ছি। ভাবলাম বাইরেই যখন রয়েছি তখন জলও লাগিয়ে দেওয়া যাক গাছগুলোতে। ঘাসও দেখতে পাচ্ছি যে অনেক হলুদ হলুদ হয়ে গেছে, তো এখানে জলের পাইপটা রেখে দিলাম, একটু ঘাসেও জল পড়বে। অনেক টায়ার্ড লাগছে, একটু বসি তারপর ঘরে যাব। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, তো নেক্সট দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।